কেমন লাগবে যদি শোনেন আপনার আপন কেউ বা আপনার অনেক শ্রদ্ধার কোনো মানুষ আপনার অগোচরে অন্য কারো কাছে আপনাকে নিয়ে সমালোচনা করে? যারা মন থেকে আপনার ভালো চাইবে, যারা মন থেকে আপনাকে ভালোবাসবে, তারা কখনো আপনার জন্য কিছু করে অন্য কারো কাছে গিয়ে সেটার গুণগান গাইবে না যে আমি ওর জন্য এটা করছি, আমি ওর জন্য সেটা করছি। কে কি করে সেটা যার যার মনে জানা থাকে। আর একটা মানুষকে সারা বছর সারা মাস যে আপনার ভালোই লাগবে এমন তো কোনো কথা না। একটা মানুষ ভালো খারাপ সব কিছু মিলিয়েই মানুষ। আর একটা মানুষের সব কিছু যে আপনার সব কিছু সারা বছর আমার ভালো লাগবে এমন তো কোনো কথা না। বা আমার সব কিছু সারা বছর আপনার ভালো লাগবে, আমার সব ব্যবহার, আমার সব কথা আচরণ এমন তো না। মানুষের মুড সুইং হয়, হতেই পারে, বা ইচ্ছায় অনিচ্ছায় অনেক কিছু হয়ে যায়, যে কারণে আমি বা আপনি একটু কষ্ট পেতে পারি। এটা স্বাভাবিক। কিন্তু বিষয়টাকে আরেকজনের কাছে গিয়ে বলে বেড়ানো, আমি ওর জন্য এটা করছিলাম, আমি ওর জন্য সেটা করছিলাম, আল্লাহ আমি এই করছি সেই করছি, মানে হাই হুতাশ করা। এই যে আপনি বলে দিলেন আপনি কার জন্য কতটুকু করছেন, এই করাটার আর কোনো দাম থাকে না তখন। একটা মানুষের পক্ষে একার পক্ষে সম্ভব না সবার মন জয় করে চলা। তো একসাথে চলতে গেলে এদিক সেদিক 19-20 হতেই পারে, কিন্তু তার মানে এই না যে আমি হচ্ছে সেই মানুষটার ভালো খারাপ সবকিছু বিবেচনা করা শুরু করে দেবো, বিচার করা শুরু করে দেবো। তারপর যখন আমি শুনি যে সে আমাকে নিয়ে সমালোচনা করে, বা শুধু আমি না, আমরা সবাই যদি শুনি যে এত সম্মান যাকে করি বা এত ভালোবাসি যাকে, এত ভালো জানি যাকে, সে আরেকজনের কাছে গিয়ে আমার সমালোচনা করতেছে, তখন খারাপ লাগবে না? তখন খারাপ লাগে, এটা স্বাভাবিক। কারণ সারা জীবন একটা মানুষের জন্য করে আসলে সেটা যদি আমি বারবার যদি আমার বলতেই হয় যে আমি ওর জন্য এটা করছিলাম ওইটা করছিলাম, সেই করাটার না আর ওজন থাকে না, এটা একদম হালকা হয়ে যায়। সেই মানুষটারও আর ওজন থাকে না, আমাদের তার প্রতি ধারণা খারাপ হয়ে যায়, আমরা কষ্ট পাই, এবং হয়তোবা আমরা সে সব কিছু থেকে দূরে চলে আসার চেষ্টা করি। এই কথাগুলি আসলে কোনো না কোনোভাবে আমার ব্যক্তি জীবনের সাথে সম্পৃক্ত, যার কারণে বলি। আর ফেসবুকে আমি হচ্ছে আমার ব্যক্তি জীবনের খুব কম ব্যাপার আছে যেগুলি আমি শেয়ার করি না বললেই চলে। কিন্তু যা করি আমি এইভাবেই করি, আমি কাউকে ডিরেক্ট কোনো কথা বলি না। সো আমার আশেপাশে যারা আছে তারা শুনলে বা ভিডিও দেখলে বুঝে যাবে যে আমি কাকে উদ্দেশ্য করে বলি। সো সম্মান সম্মান ধরে রাখাটা অনেক বড় ব্যাপার। সো আমি সবাইকে অনেক ভালোবাসি, আগের মতো